কোথায় কতটুকু ব্যবস্থাপনা সঠিক আছে সেই জিনিসটি দেখার চেষ্টা করছি। এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি কোথাও কোনো অব্যবস্থাপনার বিষয়টি আমার চোখে পড়েনি। আমাদের যতখানি সামর্থ্য আছে সবটুকু সামর্থ্য কাজে লাগিয়ে আমরা ঈদ যাত্রাকে নির্বিঘ্ন, আনন্দঘন এবং উৎসবমুখ করার জন্য চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমরা বলতে পারি যে আমরা সফল হয়েছি। লঞ্চঘাট যেটি সদরঘাট, সেটির অবস্থা আমার কাছে না শুনে আপনারা যদি যাত্রীদের কাছে শুনবেন, সবাই খুব সন্তুষ্ট। সেই লঞ্চঘাটটিতে অতীতে যে ধরনের দুর্ভোগ ছিল, যাত্রী হয়রানি ছিল, অতিরিক্ত ভাড়ার কথা শুনেছি, কুলিদের কিছু অযাচিত যাত্রীদের উপরে নির্যাতনের কথা আমরা শুনেছি, লঞ্চের সময় নিয়ে বিভিন্ন অনিয়মের কথা শুনেছি, অতিরিক্ত যাত্রী পরিবহন নিয়ে বিভিন্ন অনিয়মের কথা শুনেছি। আজকে যদি সদরঘাটে যান, কোনো কিছুর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। আপনাদের সহকর্মীরা নিশ্চয়ই ওইখানে আছেন। আমরা প্রতিদিন গিয়েছি, আজকেও যাব সদরঘাটে, এবং আমরা সেটার পাশাপাশি আরও 2টি ঘাট চালু করেছি ঢাকা শহরের 2 পাশে, বছিলা এবং কাঞ্চনে। প্রত্যেকটি নদীঘাট, শুধু আপনার এখানে না, অন্য প্রান্তে যে ঘাটগুলো আছে, আপনি বরিশাল নদী বন্দর বলেন, হাতিয়ার বন্দরগুলো বলেন, পটুয়াখালীর বন্দরগুলো বলেন, ভোলার বন্দরগুলো বলেন, যেখান থেকে লঞ্চ অপারেট হচ্ছে। কারণ আমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে তো আপনারা এখন সবাই যাত্রী, ফিরবে তো ওই জায়গা থেকে। সুতরাং সবগুলো ঘাটকেই আমরা সচল করার জন্য সর্বোচ্চ ব্যবস্থাপনা যেটি সেটি গ্রহণ করেছি এবং সবগুলো ঘাট আমাদের একেবারে সম্পূর্ণভাবে তৈরি আছে এবং সম্পূর্ণভাবে ফাংশন করছে। কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত আমাদের কাছে নেই। যদি ছোটোখাটো কোনো সমস্যা কখনো তৈরি হয়, আমাদের যারা আপনার মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা আছেন, অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী আছেন, সবাই প্রস্তুত আছেন সাথে সাথে সেটিকে সঠিকভাবে তৈরি করে আবার তৈরি করার জন্য। এবারে ঈদযাত্রা স্বস্তির, আনন্দঘন আপনারা বলছেন, সাথে সাথে খুঁজে বের করার চেষ্টা করছেন যে যাত্রীরা কেন কমপ্লেন করছে না, এরকম একটা কিছু। তা আমার মনে হয় বিষয়গুলো ইতিবাচকভাবে দেখা উচিত। ঈদে প্রতি বছর যে পরিমাণ যাত্রীরা যায়, এবারও ঠিক একই পরিমাণ যাত্রীরা যাচ্ছে। আমরা নৌপথ, সড়কপথ এবং রেলপথ, 3টি মাধ্যমে 3টি পথেই আমরা বেশ কিছু বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি, যে ব্যবস্থাগুলো মাধ্যমে আমাদের মন্ত্রণালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক পরিশ্রম করার ফলে প্রত্যেকটা পথেই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যাত্রীরা, এবং এখন পর্যন্ত আমরা সাকসেসফুল হয়েছি। আগামীকালের দিনটা যদি মোটামুটি আল্লাহ ভালোভাবে পার করেন আপনাদের সহযোগিতায়, তাহলে মনে হয় এবারের ঈদযাত্রাটা ভালো হবে। ফিরতি পথে আমরা আবার নতুনভাবে আমরা আবার সার্বক্ষণিক মনিটরিং করব। এখানে আমাদের প্রত্যেকটা সেক্টরই নতুন নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে এই সুফলগুলো আপনারা পেয়েছেন। আমরা যদি আরও কিছু পরবর্তীতে আবার যখন ঈদ আসবে, আমরা আবারও নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করব, যাতে ঈদে ঘরমুখ মানুষের যে যন্ত্রণার বিষয়টি, এই যন্ত্রণার বিষয়টি স্থায়ীভাবে নিরসন করা যায়।